যে বাসের কাউন্টার এখানে। তাহলে 3 তারিখ পর্যন্ত এখানে থাক। 3 তারিখ পর্যন্ত থাকতে হবে। 3 তারিখের পর থেকে আবার বহন করে যাবে। কাজ কম কুসুর রস খায়। তুই তো এত কুসুর খাচ্ছিস, ডায়াবেটিস বেড়ে যাবে না? বাড়ানোর যত খাচ্ছি কমে হ্যাঁ মিষ্টিও খেয়েছিল, মিষ্টিও খালি 3টে মিষ্টি তুলে দিয়েছি আজকে। ডায়াবেটিস পেলাম সকালে 3টে, বিকালে আবার এই 3টে। না না, আমি তো 3টে মিষ্টি তুলে দিলাম ওকে, সকাল দুপুর সকালে না সকালে দুপুরে। দই দই খালো, এখন এসে দুটো মিষ্টি খেলাম। আচ্ছা কালকে করা আবার দই খেলো। নাবে কালকে আসে যাই হোক, মিষ্টি। এর কি চা হয়েছে।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ। এটা ভোলা জেলার চরপেশান উপজেলার অবস্থিত অনেক সুন্দর একটা মসজিদ। আলহামদুলিল্লাহ এই মসজিদ পরিদর্শন করার তৌফিক আল্লাহ দান করেছে। আমরা এখন আস্তে আস্তে মসজিদের ভেতরে ঢুকবো। গেটটি দেখুন অনেক সুন্দর। মসজিদের সামনের অবস্থান, অনেক বড় একটা ওয়াচ টাওয়ার রয়েছে এখানে, যেটা উপমহাদেশে সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার নামে পরিচিত। আলহামদুলিল্লাহ আমরা এখন ভিতরে ঢুকবো। অনেক সুন্দর একটি মসজিদ আলহামদুলিল্লাহ। এই মসজিদটার অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, এইখানে এই মসজিদে কোনো ধরনের এসির ব্যবহার করা হয় নাই। এসি ব্যবহার না করা সত্ত্বেও মসজিদটা অত্যন্ত ঠান্ডা আলহামদুলিল্লাহ। ভেন্টিলেশনগুলো কত সুন্দরভাবে, এখানে দিনে কোনো লাইটের প্রয়োজন হয় না। আমার বন্ধু জাহিদ এসেছে, ছবি তুলছে। বন্ধু ভাবিকে দেখাতে পারছে না ইন্টারনেট না থাকার কারণে। পলক কাকু আবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে জেলখানা থেকে, এই জন্য আমার ভাবিকে দেখাতে পারছে না। টাকা দিল, টাকা দিল। হাত বের করবে, আমি বাইক করে গেলেও দেখে দিল না। হ্যাঁ না না এখানে আছে। এবার ওখানে পোস্ট করে দিবি। তুই একটু ঘুর, তুই ঘুরে দিকে ঘুরবো, আমি ঘুরবো রে বাবা। সবাইকে নিয়ে ঘুরিয়ে তুই নিজের চেয়ারও নিয়ে নিস একটু, নাহলে রাগ করবি। আসবো, আমিও আসবো। ইকো পার্কটা ভাইয়া সুন্দর দেখাচ্ছে এখান এই থেকে। যে আমাদের পাইলট, যিনি আমাদেরকে নিয়ে যাবে এখন নিচে। ইকো পার্কটা দেখে নিন বাচ্চাদের জন্য একটা। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন লিফটে ঢুকবো। পরীক্ষা বাদ যাতে দেখিয়ে দিবে। নিজের দিকে যাচ্ছি আমরা। এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে আসছি আমরা। ভাবছি ডাব খাবো। এই খরচটা কি মসজিদেও শেয়ার হয়? যাক, আলহামদুলিল্লাহ। অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। না ডাব এটাও ছোট না, বড় ডাব আছে। জাহিদ
ধর ফোনটা নে, গাড়িতে আসছি আমরা একটু। ফ্রেশ ডাব ওগুলো টাটকা হবে আমার বাড়িতে, হ্যাঁ অন্যগুলো টাটকা হবে। এরা কালকে এসে আজকে বিক্রি করবে, আর আমি আজকে ভাবছি আজকে বিক্রি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি 39 পিস মাল লাগছে, 39 পিস। আগে আগে ভাই খেতে রসগোল্লা দেবো না নারকেল দেবো? নারকেল দিবেন একটা, আমার একটু নারকেল দেখে দিবেন এখান থেকে। এই তো জান ভরা ডাব, একটা ডাবের ওজন দেখি, একটা ডাবের ওজন, ওরে বাপরে বাপ, দেখ তোর আমার মাথার চেয়েও ডবল। কাটেন কাটেন আপনি কাটেন কাটেন, আপনি কাটেন। আপনি কাটেন। বক দেখ কত বক। একসাথে এবার যেদিক দিয়ে ঢুকবে এই রাস্তাটা হলো মজার রাস্তা। এই গ্যাপ দিয়ে যখন ঢুকবে, হ্যাঁ, দেখতে তো ভালো লাগছে, দুই রাস্তার মাঝখান দিয়ে। এটা আরো ছোট হয়ে যাবে। বুঝবো বসবে কেন? গাড়ি আছে তো বসবে কেন? দেখান আমি দেখিনি, আমরা দাঁড়াই। তোমার মাঝখান দিয়ে দেখো, তুমি দেখতে পেলে না। হরিণ টরিণ বাঘ টাক দেখা যাবে নাকি? বাঘ পাবেন না, হরিণ 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 টরিণ। হরিণ মাঝে সাথে দেখো। তবে বনে গরু চড়বে তো, এটাকে আবার হরিণ মনে করবে। লোক ভিডিও করবো কি করে, সামনে দাঁড়ালেন। করেন কিছু করেন, ওয়েদারটা আর একটু উজ্জ্বল লাগছে। একটু উজ্জ্বল লাগছে, আজকে মেঘলা হয়ে আছে এই সোজাটা। বৃষ্টি এলে আবার সমস্যা, আমরা কোনো এরকম প্রিপারেশন আনি। মাছ আছে, প্রচুর মাছ আছে। ওই লঞ্চ না, ছোট লঞ্চ গুলো, ছোট যেগুলো এগুলো যায়, লঞ্চ যায় না, বোট গিলে যায়, এই বোট গিলে। সমুদ্র পাড়ে নারকেল বাগান নামে পরিচিত, ভোলার একেবারে শেষ মাথায়। তুমি নামে যাও বাবা। হ্যাঁ, এই হচ্ছে নারকেল বাগান, আর এই যে দেখা যাচ্ছে দূরে, এটা সমুদ্র। এইটা হচ্ছে হ্যাঁ, সেই
আর এটা হচ্ছে আমাদের টনি ভাই, যে টনি ভাই আমাদের আজকে বিনোদনের একমাত্র খোরাক। আমাদের বিনোদনের পেট ভরে গেছে, তারপরেও টনি ভাই আমাদেরকে বিনোদন দিতেই আছে। ওই ধারে আরো আছে তো রে, আমরা এ ঢুকে গেল লাল কাঁকড়া। এই হচ্ছে গর্ত। এই যে আরো পানি দেওয়া লাগবে। ধর 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 ধর, ওঠা বাপ। আছে এই যে আছে আছে আছে। দাদা দাদা আমি একটু দৌড়াই, একটু দৌড়ানি দি, ওটা ঢুকতে দেবো না। রে বাপ রে বাপ, কি চালাকের চালাক রে। হ্যাঁ ও মনে করছে ওটা গর্ত। হ্যাঁ অবশেষে সাকসেস। লাল লাল কাঁকড়া ধরেছি, তবে অনেক চালাক চালাক কাঁকড়া। মেঘনা সবচেয়ে বড় নদী এটা। রে বাপরে কাঁকড়া, এবার ধরে পাইছি। ধরেছি একটারে তো অন্তত ধরবো। সাকসেস সাকসেস। এই কাঁকড়া, লাল কাঁকড়ার ঝাঁক। কোনগুলো হচ্ছে ঝড় ঝাপটাগুলো মোকাবেলা করে, মানে বড় বড় ঝড় যেগুলো সমুদ্র থেকে নিম্নচাপ উঠে। আরো জোরে বলেন, জোরে বলেন, শোনা যাবে না ভিডিও। এই নৌকা রেখে সাথে পালাইছে আমাদের। ভেঙে যাবে। গোল পাতা, গোল পাতা গোল হওয়ার কথা, তো লম্বা কেন? নাম হয়েছে গোলপাতা। গোলপাতা এই পাতা দিয়ে আগে মানুষ বাড়ি ঘর খুব বেশি করতো, বনে জঙ্গলের মানুষ। গোল পাতা তো গোল হওয়ার বৃষ্টি কথা। পড়ে না, এই ডাব গাছ। এখান ধরো, এখান সামনে এসো, আলহামদুলিল্লাহ, সামনে এসো।
মাছটা এর মধ্যে বেশি হয়েছে, সাবাস। দেখি। এই যে আমরা এখন একটা পেয়েছি এখান থেকে গোলপাতার ফল, খাইছো এই গোলপাতার ফল এটা। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? আজকে রাত্রে না হলে কালকে। সাবাস। হ্যাঁ নরম মানে ইয়ে তো বেঁচে ছিল তো। না না, নরম তাই বলছি। সাবাস। নিয়ে আসেন, উপরে নিয়ে আসেন, দেখি এটা ছবি নি। না তো এখানে ধরতে হয় না। আরে বাবা রে, জি অ্যাটাক করছে। হাতে একটা ইলিশ পেয়েছি, এই মাত্র জাল থেকে মাছটা খোলার চেষ্টা করা হবে। হ্যাঁ এই তো ধরা হলো এইদিকে। হ্যাঁ মাছটা এখনো জ্যান্ত আছে। মারা গেছে মারা গেছে মারা গেছে। এই ছিল না বাবু, ছিল না, আস্তে করে বাইর করলে তুমি ওর ক্ষতি করো না। ভিডিও নাই। আর দু চারটা বড় দেখাও দেখাও দেখাও। দেখি দেখি এদিকে রাখো। আচ্ছা, বোর্ডে দিবে থাক। ভিডিও থেকে দেখাও ক্যামেরার সামনে। হ্যাঁ হ্যাঁ রেখ এখানে ছিল সুন্দর, ভালো করেছো। আচ্ছা এটা মাছ যা। রানা ভাই, কালকে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে 20 কেজি মানে 24 কেজির বিল করাই নিয়েন। 24 কেজির বিল করাই নিয়েন, 24 কেজির। হ্যাঁ হ্যাঁ চালু হয়ে গেছে। একদম পুরা হুম, এটা একটা বসার জায়গা আছে এখানে। সুন্দর। 45। আমি তো কোনো বিল টিল করি এই সেই নারকেল বাগান, ঠিক আছে। প্রচুর নারকেল গাছ চারি সাইডে। বলে রাখো যে সেলিমের কাছ থেকে বলেছি, কথা বলেছি। এখন আমাদের টনি সাহেব চেষ্টা করছে নারকেল পাড়ার। মানুষের এটা হলে ইয়ে লাও, আমি শুক্রবার করে এসে কেটে বেছি। এখন এবার মজা লাগবে। এই মাছ আছে, প্রচুর মাছ আছে। লঞ্চ এদিকে যায়, ওই লঞ্চ না, তাহলে
কাজে দেয়। তবে মনে গরু চলবে তো, এটাকে আবার হরিণ মনে করেন না। ভিডিও করবো কি করে, সামনে দাঁড়ালেন। ওয়েদারটা আরেকটু উজ্জ্বল লাগছে। ভাই যে মাত্র দিলাম কেমন হলো? এই সেই জ্যাকব টাওয়ার। সর্বোচ্চ উঁচু ভবন এটা। ভবন ঠিক না, রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে উঠতে পারে গোটা ভাওলা সদরটা দেখা যায় এবং প্রায় 130 কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায়। আসলে অসাধারণ, খুবই সুন্দর। আর এর ঠিক অপোজিটে আছে চর ফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ। এই মসজিদটা সর্বমোট 4 তলা মসজিদ। মসজিদে কোনো এসি নাই, কিন্তু মসজিদের ভিতর ঢুকলে পরে একটা এসির অনুভব হচ্ছে। খুব ভালো একটা জায়গা পরিদর্শন এসেছি আমরা। কিন্তু দুঃখের বিষয়, গত 5 তারিখের পর থেকে, মানে সরকার যেদিন থেকে পতন হয়েছে তারপর থেকে এই টাওয়ারটায় ওঠা বন্ধ হয়ে গেছে, কাউকে উঠতে দিচ্ছে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন জ্যাকব টাওয়ারে উঠছি। প্রথম এতদিন তো বন্ধ ছিল, আজকে হঠাৎ করে দেখছি যে খুলছে। আমাদের হয়তো বা ভাগ্যটা খুবই ভালো। এই টাওয়ারটা সম্পর্কে বলবো, আরও সামনে অনেক কিছুই বলবো। আগে উঠিনি, অনেক উঁচু টাওয়ার। হ্যাঁ, চলে আসবো ইনশাল্লাহ। এই সেই জ্যাকব টাওয়ার। এই আর কি, এটা যত সম্ভব 15 তলা হবে না? 18 তলা। আমরা এখন 19 তলা। আমরা এখন 18 তলার উপরে, অর্থাৎ 19 তলার উপরে উঠবো। সেলিম, কেমন অভিজ্ঞতা? একেবারে নতুন এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিতে যাচ্ছি আমরা। এমন অভিজ্ঞতা পূর্বে কখনো হয়নি। আল্লাহর অশেষ রহমত, শুকরিয়া আদায় আমি করছি গত আল্লাহর কাছে। 2 দিন আগে এসেছিলাম, এটা সেজন্য টাওয়ারটা বন্ধু বন্ধ ছিল। রনিকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সর্বোচ্চ উপরে, অর্থাৎ টপ ফ্লোরে চলে এসেছি। টপ ফ্লোরে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্টটা মোটামুটি 18 তলা আর উপরে একতলা আমরা হেঁটে আসলাম, অর্থাৎ 19 তলার উপরে। মানে যদি তালা হিসাব করি 19 তলা। এবং খুব সুন্দর একটা জায়গা। এখানে আসতে হলে, এখানে টিকিট নিয়েছে আমাদের জন প্রতি 100 টাকা এবং বন্ধই ছিল। এখানে ওঠা লিখিত ছিল মেলা দিন, হঠাৎ করে দেখছি আজকে থেকে খুলেছে। আমাদেরও ভাগ্যটা খুব ভালো।
এই সেই ওয়াচ টাওয়ার। আছে আমরা আজ আসার পর থেকে বিগত 5টা দিন কি 6 দিন এই সরি 5 দিন হচ্ছে কি আমরা ঠান্ডা ঠান্ডা খাই নাকি রাত্রে রাত্রে খাবেন নাকি রাত্রি কোল্ড কফি ভালো কোল্ড কফি হোক মানে আমরা খাওয়া এক মিনিট তাজা ইলিশ ভোলার ইলিশ না তো এটা মিরকা ঘরে না একটু একটু হয়ে গেছে তো শেষ এই তো আপদে মাছ চলে যাবে তো হ্যাঁ খুঁজ যাবে। দেখেন এ তো 2 নাম্বারই হয়ে গেল এটা নামাজ পড়ো কি করে নামাজ হ্যাঁ ও কাতলা নাকি রুই হয়েছে দিয়ে যাবে আর কই ছেড়ে